কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিলিয়াস। কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির 7.5 তৃতীয় চরণ। 7.5 চললেও শনিদেব কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে নেই। অন্যদিকে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কুম্ভ রাশির মানুষরা প্রতারক নয়। কুম্ভ রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি 7.5 চলার কারণে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, কুম্ভ রাশির মানুষরা এত কষ্ট বোধহয় জীবনে আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে বর্তমানে কুম্ভ রাশির মানুষদের দিন কাটছিল। তবে কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশি আলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকিলিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো 2025 সালে দাঁড়িয়ে 28শে ডিসেম্বর রবিবার, 29শে ডিসেম্বর সোমবার এবং 30শে ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্ম কুণ্ডলিতে 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর থেকে আগামী 5ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে 5ই জানুয়ারি 2026 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির লগ্নে অবস্থান করবে রাহু, কুম্ভ রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে বুধ শুক্র। কুম্ভ রাশির চতুর্থে বসে থাকা সূর্য যাবে কুম্ভ রাশির নবমভাবে। অন্যদিকে কুম্ভ রাশির পঞ্চমে দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভ রাশির ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান ঘটতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, দাম্পত্য জীবন, পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে কেমনভাবে এগিয়ে যেতে পারবেন, কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 28শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। এরপর সেই জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের এগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসলে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে রাহুর প্রতিকার করতে হবে। গোমেদ পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। কিংবা রাহুর মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন স্নান করে। মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রং সম রাহুভৈ নমঃ। এরই পাশাপাশি মঙ্গল এবং সূর্য কুম্ভ রাশি হিসাবে ট্রানজিট করছে আজ রাত ঠিক 12:48 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য তুঙ্গি, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকিলিয়াস রাশির জাতক জাতিকাদেরকে ভীষণভাবে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। এই সময়কালের মধ্যে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। সম্পত্তি ক্রয় বিক্রয়, স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ কিংবা যে কোনো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা প্রাপ্য সম্পত্তি আদায়ের পথে যে বাধা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেইগুলি মিটে যেতে দেখতে পাবো। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। এরই পাশাপাশি কুম্ভ রাশির সাপেক্ষে মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনারা এগিয়ে যেতে পারবেন, জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। নিজেদের কর্মের দ্বারা, নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তবে এরই মাঝে কুম্ভ রাশিকে
সাবধান থাকতে হবে। লগ্নে রয়েছে রাহু, তাই যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব হোক কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অতিরিক্ত পরিমাণ খরচ খরচা, অতিরিক্ত পরিমাণে বিলাসিতায় এই ভাবটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটাতে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে চলছে সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ পর্যায়ে। সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির মানুষরা যে কোনো ক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 15ই জানুয়ারি সময়কালের মধ্যে। কোন কোন ক্ষেত্রে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সতর্ক থাকতেই হবে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি এবং নবমভাবে যাচ্ছে সূর্য, যার কারণে যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের সুখ শান্তি, ভবিষ্যৎ, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, কেরিয়ার গঠন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এবার সুখবর আসছে। শুধু নিজেদের নয়, যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধাগুলি চলছিল, যে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি এতদিন করেছিলেন সেগুলি এখনই এবার সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে শুভভাবে আসছে তা আপনার রাশি সাপেক্ষে বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে একে একে পূরণ করবে। অন্যদিকে আগামী সময়কালটা কর্মের জায়গায় আপনার জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। এই সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বরা চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত হলেও কিন্তু চাকরি বা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে যারা কোনো রকম বিভাগে, কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন বা কোনো জেনারেল সেক্টর বা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি এই সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকেও কিন্তু শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে। তবে এই পাশাপাশি সময়কালটি কিন্তু কর্মের জায়গায় আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা এবং বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যবসায় দিয়ে আপনার লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন, জয়লাভ করতে পারবেন। এরই পাশাপাশি বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা গাড়ি কেনা, এই রকম পরিবারের কিছু আর্থিক উন্নতি, পরিবারের বেশ কিছুটা অ্যাসেট, আসবাবপত্র গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য এরপর আসতে চলেছে। 2025-এর এই শেষ কয়েকটা দিন থেকে আগামী 2026-এর 15ই জানুয়ারি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কুম্ভ রাশির মানুষরা একের পর এক জয়লাভ করতে পারবেন। অন্যদিকে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে, যাদের বিবাহ ক্ষেত্রে নানারকম দিক থেকে বাধা, ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কিংবা মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, এইরকম যে সমস্যাগুলি চলছিল সেইগুলি কিন্তু কুম্ভ রাশি বা একই রাশি হিসেবে কি মিটে যাবে। বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ সময়, অনুকূল সময় আসছে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময়কালটাও কিন্তু এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য প্রাপ্তি হতে চলেছে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার ফল প্রাপ্তি বা রেজাল্টের অপেক্ষা ছিলেন, এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্ত হয় সেই জায়গা থেকে আপনারা অনেকটা শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন এবং পড়াশোনার সূত্রে নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় পড়াশোনার সূত্রের স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য, সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতি চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার
করবে, কেননা শনিদেবের আশীর্বাদ এরপর আগামী 2.5 বছর কুম্ভ রাশি হিসাবেকে শুভভাবে আসছে। কেননা 7.5-এর প্রথম এবং দ্বিতীয় চরণে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণে 7.5-এর শেষ পর্যায়ে এসে সব কিছু একের পর এক কুম্ভ রাশির মানুষদেরকে পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেন এবং কুম্ভ রাশির মানুষরা এরপর নিজেরাও সেটা বুঝতে পারবেন। অন্যদিকে শনি, সূর্য এবং বৃহস্পতি আগামীর বছর, আগামী সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্ত করতে পারছেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে যে বাধা দেখা দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আটকে থাকা টাকা পয়সাগুলি আপনার এবার প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এইগুলি কিন্তু কুম্ভ রাশি বা একইগুলি রাশি হিসাবে কি আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কের জায়গাগুলিতে পুনরায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস পেতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা, যে বাধাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। তবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে, আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে সতর্ক থাকতে হবে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34,